আজকে বলতে চাই জিএম কাদেরকে খুনের মামলায় আসামি করা হয়েছে। শেখ হাসিনা 1 নম্বর, 2 নম্বর জিএম কাদের, এরকম করে আসামি করা হয়েছে এবং এভাবে 18টা মামলা তার নামে দেওয়া হয়েছে। জিএম কাদের খুন করতে গিয়েছে, এই মিথ্যা মামলা করে মামলা বাণিজ্য করছেন। এর নাম রাখবেন, ওর নাম কেটে দেবেন, 5 লক্ষ টাকা দেন, 10 লক্ষ টাকা দেন, 50 লক্ষ টাকা দেন, এইভাবে তদবির করে সারা বাংলাদেশের প্রায় কোটিখানেক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলা পুলিশ তদন্ত করবে কিভাবে, এরা চার্জশিট দিবে কিভাবে, বিচার হবে কিভাবে? এই মিথ্যা মামলা করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের জাতীয় পার্টির ছেলেপেলেদের নামে প্রায় 22টি মামলা হয়েছে। মামলার ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমাদের 4 জন ছেলে জাতীয় পার্টির এখানে জেলে থাকলো, 2 জন লোক মারা গেল। তারপরেও আমরা এই আন্দোলনের সহযোগিতা করেও এখন ফ্যাসিস্টের দোষর হিসাবে আখ্যায়িত করছেন। আপনাদের সেই দুঃস্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন হবে না। আরেকটা কথা বলতে চাই যে আজকে আমরা মনে হচ্ছে যে আইএমএ জাহিলিয়াতের যুগে আছি। মানুষ খুন হচ্ছে, মানুষকে দিনের বেলা কোপায় মারা হচ্ছে, রাত্রের বেলা গাড়িতে লাশ পাওয়া যাচ্ছে, দিনের বেলায় এখানেই দলিত সম্প্রদায়ের 2 জন ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। এই ধরনের ঘটনা ঘটছে। বুড়িরহাটে একটা ছেলেকে 12 বছর বয়স তাকে জবাই করে মারা হলো। এই যে আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, এই অবনতি যদি থাকে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব আমার মাথায় আসে না। আমি সেজন্য বলতে চাই যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশকে অ্যাক্টিভ ভূমিকা রেখে তার সঙ্গে সেনাবাহিনী দিয়ে যদি কয়েক দফায় এই জাতীয় নির্বাচন করা হয় তাহলে হয়তোবা সম্ভব হবে, তাছাড়া হবে না। এর মধ্যে ষড়যন্ত্র করা হচ্ছে যে আওয়ামী লীগকে যেভাবে বাতিল করা হয়েছে, জাতীয় পার্টির একটা দালাল চক্র যে রুহুল আমিন হাওলাদার শেখ হাসিনার ছবি নিয়ে পোস্টার ছাপিয়ে নির্বাচন করেছে, গত 24-এর নির্বাচন। যে আনিসুল ইসলাম মাহমুদ শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে তার ছবিটা প্রথমে দিয়ে নির্বাচন করেছে, যে চুন্নু এই নির্বাচন করেছে শেখ হাসিনার ছবি লাগিয়ে, তাদেরকে দিয়ে জাতীয় পার্টিকে ভাঙার একটা ষড়যন্ত্র। আমার মনে হয় সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। আজ থেকে ঘোষণা করছি, রংপুর ডিভিশনে এই দালাল চক্র, এই দালালেরা কোনো অবাঞ্ছিত তাদেরকে ঘোষণা করা হলো, যেখানেই তাদেরকে দেখা হবে, যেখানেই তাদের অস্তিত্ব পাওয়া যাবে, আমরা বাজ পাখির মতো উড়ে যেয়ে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে আমরা তাকে দিগম্বর করে রংপুরের রাজপথে তাদেরকে যা করার তাই করবো ইনশাল্লাহ। এর জন্য আপনারা প্রস্তুত থাকবেন। 3 নম্বর কথা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আমি বললাম, এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে দেশের মানুষ, আমি আজকে এখানে যদি বাড়িতে যাই, রাস্তায় যদি একজন কোপায় মারি ফেলে, বিচার হবে না, কোনো বিচার আপনারা পাবেন না। ইতিমধ্যে চর দখলের মতো বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন ভোলাগঞ্জ সিলেটের একটা পর্যটন কেন্দ্র, সেখান থেকে রাতারাতি হাজার হাজার ট্রাক দিয়ে পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে, কোনো বিচার নাই। আমি মনে করি এই যে রেজওয়ানা নামে একজন পরিবেশ উপদেষ্টা আছে, এর তো 1 সেকেন্ড থাকা দরকার নেই, এখনই পদত্যাগ করা উচিত। এই ধরনের অথর্ব, এই ধরনের অযোগ্য কিছু উপদেষ্টা আজকে এই দেশটাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। কালকে একটা স্টেটমেন্ট দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব, আপনি বললেন যে এদিকে প্রধান উপদেষ্টা বলল যে ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে, তাই যে মালয়েশিয়া সফরে গিয়েছে সেখানেও উনি এই পুনর্ব্যক্ত করেছেন, অথচ নাসির উদ্দিন পাটোয়ারি গতকালকে বলছেন এই বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। তাহলে কারা, তাদের কত শক্তি, তারা সরকারকে টান দিতে পারে এইরকম তারা চিন্তা করছে। এইভাবে যদি চলতে থাকে, জামাতে ইসলাম বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করা, বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য একটা অপচেষ্টা চলছে। আমরা চাই এই বাংলাদেশ আপনার 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এই দেশ, এই লাল সবুজের পতাকা, এই লাল সবুজের পতাকাকে কতগুলো শকুন যদি নষ্ট করতে চায় আমরা সেটা করতে দেব না। নিজের
বুকের রক্তে তাজা রক্ত ঢেলে দিয়ে এই ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে সবসময় সজাগ থাকার জন্য আমি অনুরোধ যাচ্ছি, যে কোনো মুহূর্তে আন্দোলনের ডাক আসতে পারে। সেই আন্দোলনে সব উপজেলা, সব ইউনিয়ন এবং জেলা, মহানগর সকলে মিলে আমরা একটা জোরালো আন্দোলন গড়ে তুলবো অন্যায়ের বিপক্ষে। জাতীয় পার্টির রাজনীতি কোনো চাঁদাবাজির ইতিহাস নাই, জাতীয় পার্টির রাজনীতি কোনো সন্ত্রাসের ইতিহাস নাই, জাতীয় পার্টির রাজনীতি গণমানুষের জন্য রাজনীতি। আমরা কোনো সহিংসতা চাই না, কিন্তু কেউ যদি সহিংসতা করতে চায় তাকে আমরা আবার ছাড়ি না। আমরা তার তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টির প্রস্তুত আছে। আমি এখানে প্রশাসনের অনেকেই আমার বক্তব্য শুনছেন, আপনারা শুনে নেবেন। আপনাদের উত্তরসূরিদের কাছে আমাদের রংপুরের জাতীয় পার্টির ইতিহাস জানবেন। জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহিংসতায় বিশ্বাস করে না। আমরা আমাদের মানুষগুলোকে সংগঠিত করে যদি ন্যায় দিতে পারি, সব দল মিলিয়ে যে ভোট পাবে তার চাইতে জাতীয় পার্টি বেশি ভোট পাবে। তাই আমি আজকে আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা এসেছেন, আমি সকলের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠিক এভাবেই ডাক দিতে হবে, এভাবেই সাড়া দিতে হবে। একদিনের নোটিশে আজকে আপনারা এখানে এসেছেন, আজকে সকাল থেকে বৃষ্টি, তারপরে সে বৃষ্টি উপেক্ষা করে আপনারা এসেছেন। এর জন্য আমার কৃতজ্ঞতা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। দেখছেন আজকে আল জাজিরা থেকে শুরু করে আজকে যে সাংবাদিকেরা করছেন, বিরাট ঝুঁকি নিয়ে করছেন। কারো জীবনে নিরাপত্তা নাই, সাংবাদিক দিনের মধ্যে কোপায় মারছে, তার বিচার নাই, কোনো বিচার হবে না। সাগর রুনির বিচার আজ পর্যন্ত হয় নাই। সেজন্য বলি এই দেশটা কিভাবে চলবে তার গাইডলাইন তৈরি করতে হবে।